অভিযোগ গঠনের পরদিনই শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করা হলো। প্রথম দিন রামিসার পরিবার, পুলিশ কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ, ম্যাজিস্ট্রেট সহ সাক্ষ্য দিলেন ১৬ জন। এতে উঠে আসে রামিসা হত্যার লোমহর্ষক তথ্য। তদন্ত কর্মকর্তা বলেন, রামিসা ধর্ষণ ও হত্যায় সোহেল রানা এবং স্বপ্না খাতুন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া যায়নি। সন্তান হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন রামিসার পরিবার। কাল আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থন শেষে যুক্তিতর্ক উপস্থাপন হতে পারে। সোমবারই অভিযোগ গঠনের মধ্য দিয়ে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এদিনই সাক্ষ্য গ্রহণের জন্য মঙ্গলবার নির্ধারণ করা হয়। সাক্ষ্য দিতে আদালতে হাজির হন রামিসার মা-বাবা, বোন, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞ ও ম্যাজিস্ট্রেট সহ ১৬ জন। রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মধ্য দিয়েই শুরু হয় সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দেন শিশুটির মাও। তাদের বর্ণনায় উঠে আসে সোহেল রানা ও তার স্ত্রীর নৃশংসতা। সাক্ষ্যতে রামিসার মা বলেন, আকুতি মিনতি করে বারবার বললেও দরজা খোলেনি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, আলোচিত এই হত্যাকাণ্ডে সোহেল ও স্বপ্না ছাড়া তৃতীয় কারো জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি। যিনি পোস্টমর্টেম করেছেন তিনি তার পোস্টমর্টেমের ওপিনিয়নে আজকে উন্মুক্ত ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন, দেয়ার আর সাইন্স অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স। তারপরে যেহেতু তার হেড ডিক্যাপিটেটেড অর্থাৎ বিচ্ছিন্ন করা হয়েছে, হাত বিচ্ছিন্ন করা হয়েছে এবং তার যেহেতু মৃত্যু হয়েছে, তাহলে হত্যা এবং ধর্ষণ দুটোই প্রমাণিত হয়ে গেছে। সাক্ষ্য দেওয়ার এক পর্যায়ে আদালতের ভেতরে কান্নায় ভেঙে পড়েন রামিসাকে উদ্ধার করে জব্দ তালিকা তৈরি করা পুলিশ কর্মকর্তা ও ময়নাতদন্তকারী চিকিৎসক। একদিনেই ১৬ জনের জবানবন্দি নিয়ে সাক্ষ্য ও জেরা শেষ করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণের স্বার্থে সাফিসিয়েন্ট উইটনেস এবং তাদের মাধ্যমে এভিডেন্স আদালতে উপস্থাপিত করা হয়েছে এবং আমরা অবশ্যই সর্বোচ্চ শাস্তির জন্য আর্গুমেন্টে আমরা যখন সাবমিশন রাখবো তখন আপনারা বুঝবেন যে হ্যাঁ, আমরা সর্বোচ্চ শাস্তির জন্যই আর্গুমেন্ট করব আজকে রেকর্ডেড এভিডেন্সের আলোকে। এদিকে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী বলেন, ন্যায় বিচারের স্বার্থেই তিনি লড়ে যাবেন। চুক্তিতর্কে তুলে ধরবেন সোহেল দোষী নাকি নির্দোষ। স্টেট ডিফেন্স লয়ার হিসেবে যেই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, এই ধরনের একটা অপরাধ এটা, আমি আমার সেই দায়িত্বটুকু আসামি পক্ষে যেন বিচারটা স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়, সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব আমি পালন করার চেষ্টা করেছি। রামিসার পরিবার জানান, সন্তান হত্যার ন্যায় বিচার ও সর্বোচ্চ শাস্তি চান তারা। একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা এবং এর পাশাপাশি বাংলাদেশের আর কোনো বাবা মার বুক যেন এরকম নির্মমভাবে খালি না হয়, কোনো বাবা মার বুক যেন এইভাবে ভেঙে না যায়, কোনো বাবা মা যেন আমার মতো এই বাদপুটে এসে দাঁড়াতে না হয়। বুধবার মামলার আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেছেন আদালত। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।